বিদেশি ভিসায় একের পর এক জট, সীমান্তে পুশিন আর প্রাণ হারাচ্ছেন বাংলাদেশিরা। দায় কার, বিদেশের নাকি নিজের ঘরের? পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিস্ময়কর স্বীকারোক্তি, সমস্যার মূল আমাদের ঘরের ভেতরেই। এক্ষেত্রে আমাদের ঘর সামলাতে হবে সবার আগে, কিন্তু অনেকেরই আমার কথা পছন্দ হবে না। বিশ্বের বিভিন্ন দেশ যখন বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা কড়াকড়ি করছে, তখন পররাষ্ট্র উপদেষ্টা বললেন, এই চাপে আমরা নিজেরাই দায়ী। বিশেষ করে শ্রমশক্তি রপ্তানির নামে অনিয়ম, প্রতারণা ও তথ্য গোপনের দায় পড়েছে বাংলাদেশের কিছু ব্যবসায়ীদের কাঁধে। বিভিন্ন দেশ বিভিন্ন সময় আমাদের বলছে, কিন্তু আমরা যথেষ্ট ব্যবস্থা নিতে পারিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মালয়েশিয়ার উদাহরণ টেনে উপদেষ্টা বলেন, দেশটির দৃষ্টিভঙ্গিতে সমস্যা নেই, বরং ঘরের দুর্বলতায় বাধা হয়ে দাঁড়িয়েছে। মালয়েশিয়ায় তো বাংলাদেশের প্রতি কোনো বিরূপ মনোভাব নেই, আমাদের ঘর সামলাতে হবে। পুশিন ভারত থেকে বাংলাদেশিদের অনুপ্রবেশ সম্পর্কে তৌহিদ হোসেন জানালেন, বাস্তবে একে শারীরিকভাবে ঠেকানো সম্ভব নয়, তবে কূটনৈতিকভাবে একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, গুলি করে সীমান্তে মেরে ফেলা হবে, এটা কখনোই মেনে নেওয়া হবে না। এমনটা পৃথিবীর কোনো সীমান্তেই নেই। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, যা অনেকেই মনে করছেন ক্ষতির বার্তা হিসেবে, তবে পররাষ্ট্র উপদেষ্টা তাকেই দেখছেন আশীর্বাদ হিসেবে। তিনি বলছেন, তাদের ওপর নির্ভরশীলতা কমেছে, এখান থেকে সরাসরি ফ্লাইট চলছে, এটা একদিক থেকে ভালোই। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারতকে চিঠি পাঠালেও এখনও কোনো জবাব আসেনি বলে জানিয়েছেন উপদেষ্টা। অবশেষে কি নিজের ঘরের দায় স্বীকার করে শুরু হলো কূটনৈতিক সততার এক নতুন অধ্যায়, নাকি পুরনো অভ্যন্তরীণ বিশৃঙ্খলায় আরও একবার বিশ্ব দরজায় তালা লাগাবে? ঘর যদি নিজেরই দুর্বল হয়, তাহলে বাইরের ভরসায় কতদূরই বা যাওয়া যায়? এখন দেখার, ভেতরের ঠিকাদারির এই বার্তা কতটা কাজের হয়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।